বন্ধুরা দেখো আজকে একদম গাছের টাটকা কুমড়োর শাক রান্না করব। তো তোমার ও জালি হবে না, কেটেই দেখিয়েছে নাকি? ওই ওটা তো ওই জালিও শুকিয়ে গেছে, একটাতেই হয়ে যাবে, একবার খাওয়াতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো আজকে টাটকা কুমড়ো শাক খাবো বাড়ির। আর কুমড়ো টুমড়ো সেইভাবে হচ্ছে না, ওইদিকে একটা কুমড়ো আছে বলছিল, কয়েকটা জালি এসছে। না না না, এটা যেদিন নিতে যাবো সে কলকাতায় যাবো পারবো। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো প্রচণ্ড গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা, তবু সৌজন্যবোধের ক্ষেত্রে ভালো আছি, এটা তো মানুষের বলাটাই প্রযোজ্য, তাই না? তো আমার মনে হয় সকলেরই একই অবস্থা আমাদের বঙ্গে, পশ্চিমবঙ্গে আর এই দক্ষিণবঙ্গে বিশেষত। মানে প্রচণ্ড দাবদাহে আমাদের জীবন একদম সত্যি মানে একেবারে মর্মান্তিক অবস্থা। তবু যাই হোক, যতক্ষণ আছি ততক্ষণ সবার গতিতেই সবাইকে চলতে হবে, তার মধ্যেও একটু সুস্থ ভালো থাকার চেষ্টা করতে হবে। তো যাই হোক, ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি। আর আমার ভিডিও বেশিরভাগ রান্নাঘর থেকেই শুরু হয়, কারণ সেইভাবে সকালে কিছু করতে পারি না, তো তোমাদের দাদাভাই করে, আর আমার সেইভাবে শেয়ার করা হয় না। তো সকালে ভাত হয়েছে, আলু সিদ্ধ ভাত হয়েছে, আর সেই ভাত এখন আমরা খাবো। এখন বাজে সকাল 10টা। তো খাবো, আলু সিদ্ধ দিয়েছে। আর আলু সিদ্ধ দিয়ে আমার আবার মানে আলুটাই আমার অতটা পছন্দের নয়। তো এখানে একটু পটল ভাজা করছি আর কুমড়ো শাকটা ভাজা করে নেবো, সেটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে এখন আমরা সকালে খাবো। তারপরে আবার দুপুরে কী করা যায় সেটা দেখবো। বেশি কিছু তো এখন রান্না করতেই পারি না এত গরমে। তো যাই হোক, চলো বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সকলের এই গরমে সুস্বাস্থ্য কামনা করি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঘন ঘন জল খাবে, যেটা আমার হয় না, কিন্তু সকলের উদ্দেশ্যে এটাই আমার বার্তা। এই যে দেখো, যেহেতু সকালের ভাত খাবো, আর তোমাদের দাদাভাই মাঠ থেকে একটা বেগুন এনেছে ছোট্ট একদম। তো এটা আবার আলাদা করে কি ভাজবে, এর মধ্যে দিয়ে দিয়েছি। বেগুনও ভীষণ পছন্দ করে, তো ওই খাবে। আর এই যে পটলগুলো ছোটো ছোটো করে ভাজা করেছি, এরকম করে ভাজা করলে আমার বেশি ভালো লাগে। তো যেহেতু এখনই খাবো, তো অল্প পরিমাণেই ভেজেছি। তো বন্ধুরা, এখানে কুমড়ো শাকটা ভাজা করার জন্য দেখো রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারণ কুমড়ো শাকে এগুলোতে শুকনো লঙ্কা দিলেই ভালো লাগে। তো রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা করে আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দেবো। এই যে দেখো একটু লবণ দিয়ে দিয়েছি, এখন এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। আর এইভাবে রান্না করলে কি হয়, শাকের গুণটা পুরো থেকে যায়। কারণ আগে আমি রান্না করতাম শাক সিদ্ধ করে জলটা ফেলে তারপরে ফোড়ন দিতাম, কিন্তু না, সেটা দেখলাম যে তাহলে শাকটাই খাওয়া হচ্ছে, মানে সেই খোসাটা আর কি খাওয়া হচ্ছে, যেটা ওর গুণটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো আমি সবাইকে সাজেস্ট করব, যারা আগে আমি যেভাবে করতাম ওইভাবে করো, তারা অবশ্যই এইভাবে শাকটা রান্না করবে। একেবারে ফোড়ন দিয়ে এই যে দেবে, এতে করে জলটাও একদম বাইরে ফেলা যাবে না, কিছু না, পুরো শাকের গুণটা থাকবে। তো এটা একটু ঢাকা দিয়ে রাখবো, ডাটাটা নরম হয়ে যাবে, তারপরে নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর শাকটা ভাজা হয়েছে দেখো। আর এই শাকে কিন্তু জল কিন্তু একটুও বার হয়নি শাক থেকে। তো এটাতে খাদ্যগুণটা খুব সুন্দরভাবে বজায় থাকবে, কারণ শাকের সিদ্ধ করে রসটা ফেলে দিলে তো গুণাগুণটা তো বেরিয়েই গেল, তাই না? আমরা সেই ছিবড়াটা খাই আর কি। তো এটা আমি নতুন শিখেছি, তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম। এইভাবে শাক টাক রান্না করবো। আমি অনেক শাক এইভাবে করি, কিন্তু যেহেতু ডাটা না, মনে হয় যেন যদি সিদ্ধ না হয় এরকম একটা ব্যাপার থাকে। আর এখানে আলু ভাজা, পটল ভাজা, আর এই যে দেখো সব খেতে দিয়েছি। তো চলো এখন সকালের ভাত খাই। তো বন্ধুরা, সকালের ভাত খাওয়া দাওয়া করে আমরা 3টের দিকে বার হয়েছি, আমি আর তোমাদের দাদাভাই। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর প্রচণ্ড রোদের তাপ এখন, তো এই সময় আর কথা বলতে পারিনি তোমাদের সঙ্গে।
গেছিলাম ব্যাংকে, ওর একটু ব্যাংকে কাজ ছিল, তো তারপরে আমরা যাচ্ছি নবদ্বীপ। তো নবদ্বীপ যাচ্ছি, আর এখন তো বিকেল ছাড়া বেরোনোর কোথাও উপায় নেই, তাও পুরো মুখ চোখ ঢেকে বার হয়েছিলাম। তো এই মুখ মানে খুলতেই পারিনি যে আগে কথা বলবো, কারণ আমরা প্রায় নবদ্বীপের কাছাকাছি চলেই এসেছি। তো এখন একটু ছায়া ছায়া পড়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই, কথা তো বলাই হয়নি। তো চলো, কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেই কারণেই যাচ্ছি। তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকো। মানে লু বইছে তো, হাওয়াটা মানে চোখ মুখ ঝলসে যাচ্ছে, তো ঢাকা থাকলে অতটা কষ্টটা কম হচ্ছে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো দেখো, প্রথমেই চলে এসেছে একটা দোকানে, শাড়ির দোকানে। আর শাড়ি নিলে আমি এই দোকানটা থেকেই নিই, নবদ্বীপে। তো এখান থেকে দুটো ছাপা শাড়ি নেব আর কি, মানে পরার আর কি। তো প্রথমেই এই দোকানটাতে আসলাম, কারণ এখনও পর্যন্ত অনেক দোকান খোলেনি, ঠিক আছে। তো এই দোকানটা সামনে পড়লো, দেখলাম যে খোলা আছে, তো ভাবলাম ওই শাড়িটাই নিয়ে নিই। দেখি এগুলো, পেনদানি 35 টাকা দাম। পেনদানিও হবে, ব্রাশদানিও হবে। এটা অদ্রিজার যেটা নিচ্ছে আমি উপরে, আমাদের উপরে একটা ছোট ব্রাশদানিও দরকার, সবাই তো উপরেই থাকে। এটা নেই না, এটা ব্রাশদানি হবে। বলবো কেন, আমি বলছি আমার কি মনে হলো সেটা বললাম। তো বন্ধুরা দেখো, আমরা এবার চলে এসেছি একটা ব্যাগের দোকানে, কারণ আমরা একটা ট্রলি ব্যাগ নেব। তো ট্রলি ব্যাগ নেব মানে বুঝতেই পারছো যে আমরা কোথাও যাওয়ার প্ল্যানিং করছি, ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি আমরা, তাই না? সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো একটা ট্রলি ব্যাগ নিয়েছি, সঙ্গে আরও একটা ব্যাগ নিয়েছি, টোটালে 3টে ব্যাগ নিয়েছি আমরা। এখন আর এই সাইড ব্যাগ নেওয়া হয় না, ওইটা নিলাম, ওইটা সেই ছোটো যে ব্যাগগুলো এখানে থাকে টাকার, ওইটা নিয়ে নিলাম। তো ছবি তো লম্বালম্বি হয় তুলবে, একটা বান্ধবী নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এই জুতোগুলো নিচ্ছি। এগুলো যোগাযোগ করতে হবে। বুট আছে তো? হ্যাঁ হ্যাঁ, বুট আছে, সবারই আছে। এবারে চলো হাতে। ভালো লাগছে। তো বন্ধুরা, 3জনের জন্য জুতো নিলাম। এখন একটা দোকানে, এই যে দেখো টুকিটাকি অনেক কিছু কেনাকাটা আছে, তো এই সমস্ত নিলাম। আমাদের কেনাকাটা না কমপ্লিট হয়নি, আমাদের আরও কিছু ড্রেস কেনার প্রয়োজন আছে। তো অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, তো আর নেওয়া হয়নি। এখন একটু খিদে পেয়ে গেছে, সন্ধ্যায় দেখো। তো এই দোকানটাতে না সন্ধ্যাবেলাতেও কচুরি পাওয়া যায়, আর কচুরিগুলো কিন্তু দারুণ টেস্টি খেতে। একটা পিস কিন্তু 10 টাকা। তো দুটো করে কচুরি খেয়ে নিলাম আমরা। তো বন্ধুরা, বাড়ি ফিরে যাচ্ছি, আর এখন প্রায় 7টার কাছে। তো টুকিটাকি কেনাকাটা হয়েছে, এখন অনেক কেনাকাটি বাকি আছে, পরে হবে সেসব। এই যেটা একটা ট্রলি নিয়েছি, আর একটু অসুবিধা হচ্ছে, স্কুটিতে আছি তো। দোকানটা থেকে দেখো একটু ঘি নিলাম, কারণ ঘি গরমে হয়তো খাওয়া ঠিক নয়, কিন্তু অনেক কিছু রান্না টান্নার ক্ষেত্রেও ঘিটা লাগে। তো আমরা একটু বেরোলেই এই দোকানটাতে এসে একটু টুকিটাকি খাওয়া দাওয়া করি। আর অদ্রিজা বলেই দিয়েছিল যে না মা, আমার জন্য একটা লেগ পিস আনবে, তোর জন্য লেগ পিস নিলাম, আর আমরা একটা করে ডেভিল খেলাম। তো বন্ধুরা, নবদ্বীপ থেকে অনেকক্ষণ বাড়ি ফিরেছি, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে, আর এখন বাজছে 9টা 40। আমরা 8টার দিকে, 8টা 10 না 20, 8টা 20, 8:30 দিকে ফিরেছি।
তো তারপরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ভিডিও টাইটেল থাম্বনেল করে ভিডিও পাবলিশ করে দুধ নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো এসে শুয়ে পড়েছে। আর অদ্রিজার একটা বাড়িতে মানে ওর একটা ফ্রেন্ডের বার্থডেতে নিমন্ত্রণ ছিল, তো সেখানে খেতে গেছিলো। আর আমরা আপাতত সেরকম কিছুই খাওয়া দাওয়া করবো না, কারণ ওই রাস্তায় যা একটু আধটু খেয়েছি তাতে হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ করছে, ও বলছে আমি কিছু খাবো না, তো আমিও আর খাবো না, আমারও সেইভাবে খিদে নেই। আর অদ্রিজা তো খেয়ে এসছে। তো কি নিলাম নবদ্বীপ আর কি করতে গিয়েছিলাম আজকে আর আমি কিছু দেখাতে পারছি না, কারণ একা একা দেখানোটা একটু মানে সমস্যা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়ে গেছে, তো বন্ধুরা দুঃখিত, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখাতে গেলে, আর একা একা একটু সমস্যা। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব যে কি কেনাকাটা করলাম আমরা, আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।